পরিরাজ্যে এলিনা নামের একটি পরী ছিল। সে ছিল অনেক সুন্দরী, আর তার মনটা ছিল অনেক কোমল, আর ছিল অনেক দয়ালু প্রকৃতির। এলিনা সকলের সাথে মিলেমিশে থাকতে খুবই পছন্দ করত, কিন্তু তার এমন দয়া দেখে তাকে অনেক পরী খুবই হিংসে করত। এলিনার সাথে মিশতে চাইতো না। আন্নি, আন্নি, চলো আমরা কোথাও যেয়ে একটু ঘুরে আসি। না বাবা, আমরা তোর সাথে যাব না, তুই যা, তুই একা একা ঘুরে আয়। তুই তো জানিস আমরা তোর সাথে মিশতে চাই না, খেলতে চাই না, তাও কেন বারবার আমাদের কাছে আসিস? এলিনা, তুই আর কখনো আমাদের সাথে খেলতে আসবি না। আমরা তোকে পছন্দ করি না, তোর সাথে খেলতে আমাদের একদমই ভালো লাগে না। মন খারাপ করে এলিনা পরী সেখান থেকে চলে যায় এবং একটি গাছের ডালে একাকী বসে থাকে। ঠিক তখনই সেখানে পরী রানী মানে এলিনার মা চলে আসে। কি হয়েছে এলিনা, তুমি এখানে একা একা কেন বসে আছো? চলো আমার সাথে পরিরাজ্যে চলো। আমি জানি পরিরাজ্যে তোমার সাথে সবাই হিংসে করে, তোমার সাথে কেউ খেলতে চায় না। তুমি আমার সাথে পরিরাজ্যে ফিরে চলো, আমি তোমাকে এর একটা সমাধান দিব। মা, আমার না খুবই মন খারাপ লাগে। আমি সবার সাথে মিলেমিশে খেলতে চাই, কিন্তু আমার সাথে কেউ মিশে না মা। আমার সাথে কেউ খেলা করতে চায় না, কিন্তু কেন মা? এলিনা, তুমি আমার সাথে রাজ্যে ফিরে চলো, তারপর আমি তোমাকে সব বলছি। এলিনা তার মায়ের সাথে পরিরাজ্যে ফিরে গেল এবং তার মা তাকে পৃথিবীর মানুষ সম্পর্কে অনেক কথা বলল, যেগুলো শুনে এলিনার মনে খুব ইচ্ছে হলো সে পৃথিবীতে এসে মানুষের সাথে বসবাস করবে এবং মানুষের সাথে মিলেমিশে থাকবে। সত্যি সত্যি মা, আমি পৃথিবীতে যে থাকতে চাই, আমি পৃথিবীর মানুষগুলো দেখতে চাই এবং তাদের বিপদে আপদে তাদের পাশে থাকতে চাই। মা, তুমি আমাকে পৃথিবীতে নিয়ে চলো। এটা কোনো সহজ কাজ নয় এলিনা, কারণ পৃথিবীর মানুষগুলোর মনে অনেক হিংসা। তারা একে অপরের ভালো কিছুতেই দেখতে পারে না। তুমি ওখানে যেয়ে থাকতে পারবে না মা। না মা, আমি পৃথিবীতে যেতে চাই। তুমি আমাকে জাদু শিখিয়ে দাও, আমি ওখানে যেয়ে সবাইকে সাহায্য করতে চাই। সব মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকতে চাই মা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন শুনছো না, তাহলে এই জাদুর লাঠিটি তুমি তোমার সাথে করে নিয়ে যাও। এই লাঠিকে তুমি যা বলবে সেটাই হবে। তারপর এলিনা পরী জাদুর লাঠিটি নিয়ে পৃথিবীতে আসলো। পৃথিবীতে এসে এলিনা পরী দেখলো পৃথিবীর কিছু কিছু মানুষগুলো অনেক দুঃখী। তাদের ভিতরে এমন কিছু মানুষ আসে যারা ঠিক মতো দুই বেলা দুই মুঠো খেতে পারে না। কিছু কিছু পরিবারে ছোট ছোট বাচ্চাগুলো তার বাবা মায়ের কাছে কান্নাকাটি করে একটা নতুন জামার জন্য আবদার করছে, কিন্তু তাদের বাবা মা তাদেরকে একটা নতুন জামা কিনে দিতে পারছে না। এসব দেখে এলিনা পরীর খুব কষ্ট হয়। সে মনে মনে খুবই কষ্ট পায় এবং মনে মনে ঠিক করে এদেরকে সে সাহায্য করবে। পৃথিবীতে গরিব অসহায় মানুষদের পাশে থাকবে। বাবা, বাবা আমাকে একটা জামা কিনে দাও না বাবা। আমার সব বান্ধবীরা নতুন নতুন জামা পরতেছে, আমাকে একটা জামা কিনে দাও না বাবা।
এসব দেখে এলিনা পরীর অনেক কষ্ট লাগে এবং যারা অসহায় ও দারিদ্র তাদেরকে এলিনা পরী তার জাদুর লাঠি দিয়ে সব সময় সাহায্য করতে থাকে। আর ঠিক এভাবেই এলিনা পরী পুরো পৃথিবীটাকে বদলে দেয় তার জাদুর লাঠি দিয়ে। পৃথিবীতে কোনো মানুষের মনে আর কোনো কষ্টই থাকে না। এসব দেখে এলিনা পরী অনেক খুশি হয় এবং ফিরে যায় তার পরিরাজ্যে তার মায়ের কাছে।